আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাকিবুল হাসানে। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের রহস্যে। সকলে শুনছেন ভৌতিক আড্ডা। আজকের রহস্য, চলুন শুনে আসি। চশমা রহস্য। রাত তখন প্রায় 2টা। নির্জন গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো জীর্ণ বাড়িতে অমিত নামের এক যুবক এসেছিল রাত কাটাতে। শহর থেকে বহু দূরে সে এসেছিল পুরনো সম্পত্তি দেখতে, যেটা তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পুরনো কাঠের দরজা, জং ধরা জানালা আর বাতাসে ছড়িয়ে থাকা স্যাঁতসেঁতে গন্ধ। বাড়িটা যেন নিজের ভেতর লুকিয়ে রেখেছে শত বছরের নিস্তব্ধতা। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের আলমারি ছিল। ছাপ খোলার সময় মেঝেতে কিছু একটা ঠোকঠকির শব্দ হলো। নিচে তাকিয়ে অমিত দেখল একটি কালো রঙের চশমা পড়ে আছে। চশমাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা বদলে যেতে শুরু করলো। ঘরটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো কে যেন তার পিছনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে। সে ভয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। কৌতূহল থেকে চশমাটা চোখে পড়ে ফেলল অমিত। চোখে পড়তেই চারপাশের দৃশ্য পাল্টাতে শুরু করলো। ঘরের দেয়ালগুলোতে রক্তের ছোপ, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো পচা গলা হাড়গোড়, আর দরজার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে, চোখে সেই একই চশমা। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুমি আমার চশমা ছুঁয়েছ। এখন তুমি দেখতে পাচ্ছ আমার দেখা শেষ স্মৃতি, আমার মৃত্যু, আমার প্রতিশোধ। অমিত চিৎকার করে চশমাটা খুলে ফেলল। চারপাশ আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু যতবারই সে চশমাটা ছুঁয়েছে তাকে ফিরে যেতে হয়েছে সেই মৃত্যুর মুহূর্তে। প্রতিবারই সে দেখেছে কিভাবে ওই বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল তার সম্পত্তি দখল করতে। সে বুঝতে পারল এই চশমা শুধু দৃষ্টির নয়, এটি অতীতের দরজা। চশমাটা শেষমেশ পুড়িয়ে ফেলতে গিয়েও সে শুনল চশমার ভেতর থেকে বৃদ্ধের কণ্ঠ ভেসে আসছে, তুমি এখন জানো, তাই তুমি আর মুক্ত নাও। পাশের লোকেরা পরে সে তো জানলো অমিত আর সেই পুরনো বাড়ি থেকে ফিরে আসেনি। পুলিশ খোঁজ পেয়েছিল শুধু একটা পোড়া কাঠের চশমার ফ্রেম। তার পাশেই লেখা ছিল কিছু আঁকিবুকি, আমি এখন দেখতে পাচ্ছি যা দেখার ছিল না। রহস্যের শুরু। বাড়িতে ঢুকে সন্ধে নাগাদ সে পুরনো আসবাব, নথিপত্র ঘাঁটছিল। তখনই তার চোখে পড়ে এক পুরনো কাঠের আলমারির দিকে। চাবি ঘুরিয়ে খুলতেই ঝরঝরে ধুলোয় ঢাকা কিছু জিনিসপত্র পাওয়া গেল। পুরনো একটি ডায়েরির কিছু ছবি আর একটি কালো ফ্রেমের চশমা। চশমাটা অদ্ভুত, ফ্রেম চকচক করছে, এক বিন্দু ধুলো নেই। অমিতের মনে হলো যেন কেউ একটা কিছুক্ষণ আগে রেখে গেছে। হঠাৎই অদ্ভুত একটা কৌতূহল জেগে উঠল মনে। সে চশমাটা চোখে দিল আর সঙ্গে সঙ্গেই ঘর অন্ধকার হয়ে গেল। সে
সূর্য হঠাৎ নিভে গেছে, বাতাস ভারী হিমশীতল। ঘরের মধ্যে যেন সময় থেমে গেছে। দেয়ালগুলোতে চিৎকারের মতো দাগ, মেঝেতে শুকনো রক্তের ছিটে। হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়ে এক বৃদ্ধ। তুমি আমার চশমা নিয়েছ, সে ফিসফিস করে বলল। তুমি এখন দেখতে পাবে আমার মৃত্যু। ডায়েরির পাতা। অমিত ভয় পেয়ে চশমা খুলে ফেলে। দৃশ্য মুছে যায়। দ্রুত সে আলমারি থেকে ডায়েরিটা বের করে পড়ে। ডায়েরির পাতায় হরিপদ সরকারের হাতের লেখা। আজ আমার বন্ধুদের বিশ্বাস করতে পারছি না। তারা আমার সম্পত্তি চায়, কিন্তু আমাকে সরিয়ে দিতে চায় চিরতরে। আমি সব দেখছি এই চশমা দিয়ে। আমি অতীতের ছায়া দেখতে পাই। তারা আজ রাতে আসবে, আমাকে মেরে ফেলবে চোখের সামনেই। আমি চাই কে যেন একদিন এই চশমা পরে দেখুক, সত্যি জানুক। পেছনের পাতায় একটা আঁকা মানচিত্রের মতো কিছু ছিল। সেখানে বাড়ির নিচে গোপন একটা কক্ষের অবস্থান চিহ্নিত। সেদিন ছিল শরতের এক ঝলমলে দুপুর। যখন অমিত গ্রামে পৌঁছায়, শহরের ব্যস্ততা থেকে দূরে, তার দাদুর রেখে যাওয়া পুরনো সম্পত্তি দেখতে এসেছিল সে। জায়গাটার নাম চন্দনবিল, একটা প্রাচীন গ্রামে, যেখানে এখন খুব কম মানুষই বসবাস করে। অমিতের দাদু হরিপদ সরকার একসময় গ্রামের জমিদার ছিলেন। তবে হঠাৎ করেই 1982 সালে নিখোঁজ হয়ে যান তিনি। মৃত্যুর কোনো প্রমাণ মেলেনি, শুধু গুজব ছড়িয়েছিল। দাদু নাকি রাতে কোনো অভিশপ্ত কিছু দেখেছিলেন, আর তারপরেই উধাও। এখন বহু বছর পর অমিত এসেছে এই বাড়িতে। একা বাড়িটা বড়, 3 তলা। এক সময় হয়তো রাজকীয় ছিল, কিন্তু এখন কঙ্কালসার। ছাদের এক কোণে সাপের খোলস পরে থাকতে দেখা যায়। দরজা খুলতে গেলে মেঝে কেঁপে গৃহকর্মী বা প্রতিবেশী কেউ ওই দিকটায় পা রাখে না। ও বাড়ির চশমা কারো ছোঁয়া উচিত নয়। গ্রামের একজন বৃদ্ধ সাবধান করেছিল অমিতকে। যারা দেখেছে তারা আর ফিরে আসেনি। অমিত হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। পরদিন রাতে অমিত সিদ্ধান্ত নেয় কক্ষে ঢোকার। মেঝের কাঠ সরিয়ে নিচে নামে গোপন সিঁড়ি বেয়ে। নিচে একটা ছোট্ট কক্ষে গিয়ে পৌঁছায়। দেয়ালে হাত দিয়ে চলতেই একটা ঢাকনা খুলে যায়। ভেতরে মানুষের কঙ্কাল, আর পাশে হরিপদ সরকারের পকেট ঘড়ি। সঙ্গে সঙ্গে আবার চশমাটা চোখে পড়ে ফেলে অমিত। এবার সে দেখতে পায় পুরো দৃশ্য, কিভাবে 3 জন বন্ধু মিলে তার দাদুকে মেরে এখানে পুঁতে রেখেছিল। মুখ ঢাকা ছিল, কিন্তু হঠাৎ তাদের একজন মুখ ঘুরিয়ে ফেলে। অমিত চমকে যায়। সে মুখটা নিজের বাবার। চশমা খুলে সে পেছনে তাকায়। তার বাবা আজ বৃদ্ধ, তার পেছনে দাঁড়িয়ে। তুই অনেক বেশি দেখেছিস, এখন তোকেও যেতে হবে। হঠাৎ ঘরের বাতি নিভে যায়। অমিত আর কখনো গ্রামে ফেরে না। চশমাটা আজও খুঁজে পাওয়া যায়নি। তবে যারা সেই বাড়ির পাশ দিয়ে যায়, তারা মাঝরাতে বলে একটা কালো ফ্রেমের চশমা মাটিতে গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে।